আমরা রথের মেলায় গেলাম প্রায় ১ সপ্তাহ পর। তো আমাদের এখানে রথের মেলা থাকে অনেক দিনই। তো গেছিলাম এই যে রবিবারের দিন বলে কথা, আর একটু ওর বাবার ছুটি থাকে। ওই জন্য রবিবার দেখেই গেছি। আর রবিবার দেখে গেছি মানে দেখো পা দেওয়া যাচ্ছে না রথের মেলায়। চারিদিকটা তো ভিডিও করব বলে ভিডিওটা অন করেছি, তো দেখো এত ভিড়। আমরা যখন গেছি তখন তো ভিড় ছিল, যখন আস্তে আস্তে বেরিয়ে আসি তখন আমরা বেরিয়ে আসার মতন আমাদের রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, এত ভিড় ছিল। যাই হোক গেছিলাম ঘুরতে, খুবই মজা করলাম। গেছি আর ছোটোবেলার কথা মনে পড়ছে। এখানে তো আমার ছোট থেকেই আমি এখানে শ্বশুরবাড়ি বলো বাপের বাড়ি বলো সব তো এক জায়গায়, একই মানে মেলা এখানে। তো এখানে ছোটোবেলায় যখন আসতাম তখন মানে অনেক কিছু চড়তাম, তো সেইগুলোই মনে পড়ছে। বড়মশাই বলেছিল চড়ার কথা, কিন্তু আমি একদম চড়িনি, যেহেতু আগের মতন আর ইচ্ছা নেই, তার মধ্যে আর এখন আর ভালোও লাগে না চড়তে। শরীর মানে এত ঘোরাঘুরি করলে না শরীরটাও খারাপ করে, ওই জন্য আর চড়ি না। ট্রেনটা চড়ার কথা বলছিল বড়মশাই, আমি আর চড়িনি। ছেলেকে মিকি মাউসে চড়ার কথা বলছিলাম, তা ভাবছি না অত বড়দের সাথে ওখানে উঠলে ও আবার পারবে না সামলাতে, কোথায় কার গায়ে কী লাগবে। তারপরে এদিকে চলে আসলাম ওর পছন্দের গাড়িতে। তো এখানে বাইক টাইক দেখলাম, তো বাইকই পছন্দ করে, তার জন্য এখানে বাইকের সামনে নিয়ে আসলাম। এই যে বাইকে উঠে গেল আর ও চড়ছিল, আর আমি চারিদিকটা একটু ভিডিও করছিলাম। এরপরে বাইকটা চড়ার পরে আরেকটা জিনিস ওকে চড়িয়েছি, সেটা তোমাদের দেখাবো। নামটা কি সেটা বুঝতে পারছি না, তোমরা বলবে তো নামটা কি। বাচ্চাদের জিনিস তো সব কিছু অতটা নামটা ঠিক জানি না। এদিকে নাগরদোল্লা দেখো বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে নাগরদোল্লায় উঠতে, আর কে কে ভয় পায় কমেন্ট করে জানাবে কিন্তু। আমি কিন্তু লাইফে ২ বার উঠেছিলাম নাগরদোলায়, খুবই ভয়, মানে খুবই, আমি অনেক চোখ বন্ধ করে, সেভাবে আমি কখনো চড়িনি, অনেক মানে ভয়ে ভয়ে উঠেছিলাম। তো যাই হোক ২ বার চড়েছি লাইফে, বিয়ের আগে অনেক, এখন তো চড়তে কিছুই পারি না। যাই হোক আমি আর ভয় প্রচুর পাই নাগরদোল্লাতে, তাই চড়ি না। আর এদিকে ছেলে চড়ছে, এদিকে ভিডিও করেছে, আর দেখতে দেখতে দেখো একটা ছোট্ট কিউট মানে একটা বাবুকে দেখতে পেলাম মানে মেলাতে ঘুরতে এসে ঠাম্মির কোলে, তো একটু ভিডিও করে নিলাম। কী সুন্দর লাগছিল, এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছিল। এদিকে ছেলে একবার এই গাড়ি ওই গাড়ি করছে। আসলে আমি বলছিলাম যখন মানে গাড়িটা থেমেছিল, বলছিলাম বাবা এই গাড়িতে বসলে বস, তারপরে এই জন্য ও একবার এই গাড়ি ওই গাড়ি করছিল, বাইকটা পছন্দ তাই বাইকেই চড়ছিল। তারপরে ওকে একবার এই জাম্পিং করাতে এইখানটায় নিয়েছিলাম। তো এটা কি খেলা কি জানি, এটা দেখো লাফানো, তারপরে মানে যেই মালিক সে দেখো বড় আর ছোটদের সবাইকে, বাচ্চাদের একটুখানি যদি ছোট বাচ্চাদের আলাদা আর খুব বড় বাচ্চাদের একটু আলাদা করে যদি করতো তাহলে এত অসুবিধা হতো না। আমার ছেলে বারবার পড়ে যাচ্ছিল, ওরা এত জোরে জোরে লাফাচ্ছিল, বাচ্চা তো ওরাও, তো এত জোরে জোরে লাফাচ্ছিল আমার ছেলে ভয়তে ভয়তে চলে আসছিল। তারপর ওখানে খেলতে খেলতে মানে লাফাতে লাফাতে না ও নিজে মানে ভয়টা কেটে গেছে, তারপরে নিজেই লাফাতে শুরু করে দিয়েছিল। সেই ভিডিওটা করা হয়নি তোমাদের। তারপর চলে আসলাম খেলনার দোকানে, আরও কি কি কেনাকাটার দিকে আসলাম, কিছু জিনিস কিনলাম, বাটি টাটি কিনে, তারপর কিছু খেলনা কিনলাম, কিনে এই যে ঘরে চলে আসলাম। তোমাদের দেখায় কি কি কিনলাম। ওর পছন্দের এই যে হাল, এই যে ইউটিউব ভিডিও দেখে এটা ওর খুব ভালো লাগে, তা ওইটা যাওয়ার সময় বলেছিলাম এরকম কিনবো একটা, তা কিনলাম। এটা ১৫০ টাকা দাম নিয়েছে। আর বাকি কিনেছি আমি ব্যাগ কিনেছি, বড়মাসা হলো ব্যাগ কিনলে নাও, তুমি তো বলছিলে একটা ব্যাগ নেবে, তো আমি ব্যাগ নিলাম, আরও অনেক কিছু নিলাম, দেখো তোমরা। তো কেমন লেগেছে বন্ধুরা ভিডিওটা